আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে আমাদের মনে প্রায়শই অনেক প্রশ্ন থাকে। সকালে খালি পেটে লেবুর জল পান করা সত্যিই কি উপকারী? অনেকেই হয়তো সকালে উঠেই এক গ্লাস হালকা গরম জলে লেবুর রস মিশিয়ে পান করেন। কেউ কেউ বিশ্বাস করেন যে এটি হজম শক্তি বাড়ায়, ত্বক উজ্জ্বল করে এবং ওজন কমাতে সাহায্য করে। আবার অনেকে বলেন এটি নাকি হাড় দুর্বল করে দেয়, জয়েন্টে ব্যথা বাড়ায়। আসল সত্য কি? লেবুর জল কি আসলেই স্বাস্থ্যকর, নাকি এটি কেবল একটি জনপ্রিয় ভুল ধারণা? আজকের এই ভিডিওতে লেবুর জল নিয়ে আপনার সমস্ত ভ্রান্তি দূর করব। আমি আপনাদের জানাবো লেবুর জল থেকে আপনি কি কি উপকার পেতে পারেন, এর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, এটি পান করার সঠিক উপায় কি এবং কাদের এটি পান করা উচিত নয়। তাহলে চলুন লেবুর রস সম্পর্কিত এই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। লেবুর রস পান করার উপকারিতা সম্পর্কে আমরা আগে আলোচনা করব। সকালে খালি পেটে এক গ্লাস লেবুর জল পান করলে আপনি অনেক উপকার পেতে পারেন। চলুন এর কিছু প্রধান সুবিধা সম্পর্কে জেনে নিই। প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি আপনার হজমতন্ত্রের জন্য খুবই ভালো। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, যা হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে। বিশেষ করে বয়স্কদের জন্য এটি অত্যন্ত উপকারী, কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের পাকস্থলী থেকে অ্যাসিড উৎপাদন কমে যায়। লেবুর সাইট্রিক অ্যাসিড পেটের প্রাকৃতিক অ্যাসিডের সাথে মিশে এই ঘাটতি পূরণে সহায়তা করে। তাই যদি আপনি আপনার পেটকে হালকা রাখতে চান, তাহলে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস লেবুর জল পান করা একটি চমৎকার বিকল্প। দ্বিতীয়ত, আমরা সবাই জানি যে আমাদের স্বাস্থ্যের জন্য জল কতটা জরুরি। রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমের পর আমাদের শরীর কিছুটা ডিহাইড্রেটেড হয়ে যায়। তাই সকালে এক গ্লাস লেবুর জল পান করলে শরীরে জলীয় অংশ বা হাইড্রেটেড লেভেল ঠিক থাকে। আপনি হয়তো ভাবছেন সাধারণ জল পান করলেও তো শরীর হাইড্রেটেড হবে। হ্যাঁ, সাধারণ জল পান করলেও তা হবে, কিন্তু সাধারণ জল পান করা সবার পছন্দ নয়। অনেকেই সাধারণ জল পান করতে চায় না, তাই তাতে যদি একটু লেবুর রস মিশিয়ে দেওয়া হয়, সেটি একটু সুস্বাদু হয়ে যায় এবং এই সুস্বাদু জলটি বেশি পরিমাণে পান করা যায়। সকালে শরীর হাইড্রেটেড থাকলে ক্লান্তি কমে, মাথা ব্যথা দূর হয় এবং সারা দিন হজম প্রক্রিয়া ভালোভাবে কাজ করে। তৃতীয়ত, লেবুর জল পান করলে আপনার ত্বকও উজ্জ্বল থাকে। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা কোলাজেন নামক একটি প্রোটিন তৈরি করে। এই প্রোটিন শরীরের জন্য অপরিহার্য। এই কোলাজেনই আমাদের ত্বককে দৃঢ় ও স্বাস্থ্যকর রাখে। ভিটামিন সি এবং লেবুর অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যালগুলির বিরুদ্ধে লড়াই করে, যা ত্বকের ক্ষতি কমায় এবং আমাদের ত্বকের ঔজ্জ্বল্যতা বাড়ায়। বয়সের সাথে সাথে যে বলিরেখা এবং ফাইন লাইন্স দেখা যায়, সেগুলো কমতে শুরু করে। চতুর্থত, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। আপনারা নিশ্চয়ই জানেন যে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কতটা সহায়ক। যখন আপনি নিয়মিত লেবুর জল পান করতে শুরু করেন, তখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এর ফলে আপনি বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য আরও শক্তিশালী হয়ে ওঠেন। পঞ্চমত, ওজন কমাতে সাহায্য করে। আপনি যদি ওজন কমাতে চান, তাহলে লেবুর জল আপনাকে সাহায্য করতে পারে। যদি লেবুর জলে চিনি বা মধু না মেশানো হয়, তাহলে এতে ক্যালোরি প্রায় নেই বললেই চলে। হ্যাঁ, এক গ্লাস লেবুর জলে মাত্র 10 থেকে 15 ক্যালোরি থাকে। যদি আপনি এটিকে ফল বা মিষ্টি চায়ের সঙ্গে তুলনা করেন, তাহলে সেগুলিতে অনেক বেশি ক্যালোরি থাকে। তাই সকালে উচ্চ ক্যালোরির পানীয়ের পরিবর্তে লেবুর জল পান করলে সামগ্রিক ক্যালোরি গ্রহণ কমে যায় এবং ওজন কমাতে সাহায্য করে। আয়ুর্বেদ অনুসারে লেবু শরীরের অতিরিক্ত চর্বি গলাতে সাহায্য করে। যদিও এটি কোনো জাদুকরী ফ্যাট বার্নিং পানীয় নয়, তবে এটি শরীরকে হাইড্রেটেড রাখে, মিষ্টি পানীয়ের জায়গা নেয় এবং আমাদের ক্ষুধা কিছুটা কমাতে সাহায্য করে। তাই এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
ষষ্ঠমত, শরীরকে ডিটক্স করে। অনেকেই বলে যে লেবুর জল পান করলে শরীর ডিটক্স হয়, অর্থাৎ শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। তবে আসল সত্য হলো লেবুর জল সরাসরি ডিটক্স করে না, বরং এটি আমাদের যকৃৎ অর্থাৎ লিভার এবং বৃক্ক অর্থাৎ কিডনি, যা 24 ঘন্টা শরীর থেকে বিষাক্ত পদার্থ ফিল্টার করে, সেই অঙ্গগুলির হাইড্রেশন বজায় রেখে পরোক্ষভাবে ডিটক্সিফিকেশনের সহায়তা করে। এর ফলে কিডনি আরও দক্ষতার সাথে বিষাক্ত পদার্থগুলিকে বের করে দিতে পারে এবং শরীর ডিটক্স হতে সাহায্য পায়। সপ্তমত, মেটাবলিজম বাড়ায়। অবশেষে সকালে খালি পেটে বিশেষ করে হালকা গরম লেবুর জল পান করলে মেটাবলিজম সকালে একটি কিক স্টার্ট পায়। এর ফলে চর্বি পোড়াতে সাহায্য হয় এবং শরীর সারা দিন সতেজ থাকে। লেবুর জল নিয়ে কিছু সাধারণ ভুল ধারণা বা মিথ রয়েছে। এই মিথগুলো সম্পর্কে চলুন এখন জেনে নেওয়া যাক। বন্ধুরা, লেবুর জলের যতটা উপকারিতা আছে ততটাই এটিকে নিয়ে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে। চলুন এবার দ্রুত কিছু ভুল ধারণা এবং আসল সত্য জেনে নিন, যাতে লেবুর জল নিয়ে আপনার মনে কোনো ভ্রান্তি না থাকে। প্রথম ভুল ধারণা, লেবুর জল জয়েন্টের ব্যথা বাড়াতে পারে। আসল সত্য হলো এটি সম্পূর্ণ ভুল ধারণা। এটি কেবল একটি মিথ, বরং ভিটামিন সি জয়েন্টগুলির স্বাস্থ্যের উন্নতি ঘটায়। তাই লেবুর জল জয়েন্টের ব্যথা বাড়ায় না, বরং উল্টো এতে আপনি আরাম পেতে পারেন। দ্বিতীয় ভুল ধারণা, লেবুর জল অ্যাসিডিটি বাড়ায় বা বুক জ্বালা সৃষ্টি করে। আসল সত্য হলো, হ্যাঁ, এটি সত্য যে লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, তবে বেশিরভাগ মানুষের এতে অ্যাসিডিটি বা বুক জ্বালা হয় না। তবে যদি কারো আগে থেকে অ্যাসিডিটি বা বুক জ্বালা পোড়ার সমস্যা থাকে তবে সামান্য হতে পারে, কিন্তু সাধারণ মানুষের জন্য এটি পাতলা করে গ্রহণ করলে কোনো সমস্যা হয় না। তৃতীয় ভুল ধারণা, লেবুর জল দ্রুত ওজন কমিয়ে দেয়। আসল সত্য হলো, দেখুন, লেবুর জল ওজন কমাতে সাহায্য করে, কিন্তু এটি এত সহজ নয় যতটা আমরা মনে করি। আমরা ভাবি যে শুধু লেবুর জল পান করলেই দ্রুত ওজন কমে যাবে। যদি আপনি এর পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ক্যালোরি নিয়ন্ত্রণ এবং ব্যায়াম না করেন, তাহলে শুধু লেবুর জল আপনার কোনো সমস্যার সমাধান করতে পারবে না। হ্যাঁ, এই সমস্ত কিছুর সঙ্গে যখন আপনি লেবুর জল পান করা শুরু করেন, তখন এই প্রক্রিয়াগুলি আরও দ্রুতভাবে হয় এবং আপনার ওজন কমতে সহায়তা হয়। তাহলে চলুন এবার দ্রুত জেনে নেওয়া যাক লেবুর জল পান করার সঠিক পদ্ধতি কী, যাতে আপনি এর সর্বোচ্চ সুবিধা পেতে পারেন এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয়। প্রথমত, পরিমাপ। একটি গ্লাস অর্থাৎ প্রায় 250 মিলি জলে অর্ধেক লেবুর রস মিশিয়ে পান করা যথেষ্ট। তাপমাত্রা, এটিকে হালকা উষ্ণ অর্থাৎ কুসুম গরম পান করা আপনার জন্য সবথেকে ভালো। এটি হজম এবং মেটাবলিজম উভয়ের পক্ষে খুবই ভালো কাজ করে। তৃতীয়ত, সময়। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে প্রাতরাশ করার 15 থেকে 30 মিনিট আগে এটি পান করা সবথেকে ভালো। এটি প্রতিদিন পান করা উচিত। মাঝে মাঝে পান করলেন আর মাঝে মাঝে পান করলেন না, এমনটা করলে কিন্তু হবে না। নিয়মিত পান করলে এর সুবিধা আপনারা বেশি পাবেন। যদি স্বাদ আরও ভালো করতে চান তাহলে সামান্য মধু বা আদার রস মিশিয়ে নিতে পারেন, অথবা কিছু পুদিনা পাতা যোগ করে নিতে পারেন। অন্যথায় এর সমস্ত উপকারিতা শেষ হয়ে যাবে। লেবুর রস সাধারণত নিরাপদ, তবে এর সাথে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। যেমন লেবু অ্যাসিডিক হয়, তাই দাঁত বাঁচাতে স্ট্র ব্যবহার করা আপনার জন্য ভালো হবে, অথবা যদি স্ট্র না থাকে তাহলে এটি পান করার পর সামান্য জল দিয়ে কুলকুচি করে নেবেন। লেবুর জল অতিরিক্ত পান করবেন না, কারণ অতিরিক্ত পান করলে আপনার পাকস্থলীতে জ্বালা পোড়া হতে পারে। তাই প্রতিদিন 1 বা 2 গ্লাসের বেশি লেবুর জল পান করবেন না। 1 বা 2 গ্লাস লেবুর জল পান করা আপনার জন্য যথেষ্ট। এখন চলুন জেনে নেওয়া যাক কাদের লেবুর রস অথবা লেবু জল পান করা উচিত নয়। যদি আপনার পেটে আলসার বা গুরুতর অ্যাসিডিটির অভিযোগ থাকে তাহলে লেবুর জল একেবারেই পান করবেন না।
যদি আপনার সাইট্রাস ফল থেকে কোনো অ্যালার্জি থাকে তাহলে লেবুর জল পান করবেন না। এছাড়াও সংবেদনশীল দাঁত বা এনামেল ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা লেবুর জল থেকে দূরে থাকুন। অবশেষে যদি আপনার কোনো কিডনির সমস্যা বা গল ব্লাডারের কোনো গুরুতর সমস্যা থাকে তবে এটি পান করার আগে আপনার ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। সাধারণত একজন সুস্থ মানুষের লেবুর জল পান করলে কোনো সমস্যা হয় না। তবে যদি আপনার আগে থেকেই কোনো স্বাস্থ্যকর সমস্যা থাকে তবে সতর্কতা জরুরি। তাই এই বিষয়গুলি অবশ্যই মনে রাখবেন। বন্ধুরা, লেবুর জল নিয়ে এটি ছিল আমাদের সম্পূর্ণ তথ্য। এটি কোনো জাদুকরি পানীয় নয়, তবে এটি নিশ্চিতভাবে একটি ভালো স্বাস্থ্য অভ্যাস যদি আপনি এটি সঠিক উপায়ে পান করেন। যদি আপনিও প্রতিদিন সকালে লেবুর জল পান করেন বা এটি পান করার পরিকল্পনা করছেন তবে কমেন্টে আমাদের অবশ্যই জানান। আপনারা আমাদের লেবুর রস পান করার পর নিজেদের শরীরে হওয়া পার্থক্য জানাতে পারেন। এটি পান করার পর আপনাদের কী উপকার হলো বা কী ক্ষতি হয়েছে। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং মনে কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জিজ্ঞেস করুন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।